কেন এখনো বাতিল হয়নি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন? রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত নায়কে আইএমএ বেঙ্গলের চিঠি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। শোকসের পর 10 দিন পার, কেন বাতিল নয় সন্দীপের রেজিস্ট্রেশন? জানতে চেয়ে সুদীপ্ত নায়কে আইএমএ রাজ্য শাখার চিঠি। 7ই সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে রাজ্য মেডিকেল কাউন্সিলের শোকস তার জবাব দিতে 3 দিন সময়, এখনো আসেনি কোনো লিখিত জবাব। সন্দীপের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক সরিয়ে অবিলম্বে রেজিস্ট্রেশন বাতিল করুন। রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়কে চিঠি দিল আইএমএ বেঙ্গল। আইএমএ বেঙ্গলের তরফ থেকে চিঠি দেওয়া হলো সুদীপ্ত রায়কে এবং সেখানে এই প্রশ্ন করা হয়েছে যে কেন এখনো সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হয়নি। শোকসের পর 10 দিন পেরিয়ে গিয়েছে, কেন বাতিল হয়নি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন তা জানতে চেয়ে সুদীপ্ত রায়কে চিঠি দিল আইএমএ রাজ্য শাখা। 7ই সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে রাজ্য মেডিকেল কাউন্সিলের শোকস তার জবাব দিতে 3 দিন সময় লেগে যায়, এখনো আসেনি কোনো লিখিত জবাব, এমনই সূত্রের খবর। আইনের তরফ থেকে চিঠি দেওয়া হলো রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়কে, যেখানে এই প্রশ্ন করা হয়েছে যে কেন এখনো সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হয়নি। আর এই প্রসঙ্গে সুদীপ্ত রায় ঠিক কি বলেছেন এবারে শোনাবো। ইতিমধ্যেই আমরা শোকস করেছি এবং শোকসের জবাব এখনো পাইনি, তাই আমরা এরপরে মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমি একা সিদ্ধান্ত নিতে পারি না, এটা যার জন্য আমরা নেক্সট মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব, যে কোনো দিনই সিদ্ধান্ত নিতে পারি। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি। আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি তদন্তে প্রায় 20 ঘন্টা ধরে এই তল্লাশি চলছে। সিথিতে তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়িতে চলছে ম্যারাথন তল্লাশি। তার বাড়ি এবং এছাড়াও তার নার্সিং হোমে ইডি অভিযান চালাচ্ছে। সরাসরি কথা বলবো, হিন্দল দে প্রতিনিধি রয়েছেন। হিন্দল, গতকাল থেকে যে তল্লাশি শুরু হয়েছে, সুদীপ্ত রায়ের বাড়ি শুধু নয়, একই সঙ্গে তার নার্সিং হোমেও চলছে তল্লাশি। এই ম্যারাথন তল্লাশির বিষয়ে আর কি জানা যাচ্ছে হিন্দল? হিন্দল দে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে এবং আপনাদের জানিয়ে রাখবো যে সিথিতে সুদীপ্ত রায়ের বাড়িতে ম্যারাথন তল্লাশি চলছে। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়, তার বাড়িতে যেমন ম্যারাথন তল্লাশি চলছে, একই সঙ্গে তার যে নার্সিং হোম রয়েছে সেখানেও ইডি অভিযান চালাচ্ছে সিবিআই পর, এবং এবার তার বাড়িতে পৌঁছে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হিন্দল দে প্রতিনিধি রয়েছেন। হিন্দল, ম্যারাথন তল্লাশি চলছে, গতকাল থেকে যা শুরু হয়েছে তা এখনো চলছে, কি জানা যাচ্ছে এই দীর্ঘ তল্লাশির বিষয়ে হিন্দল? দেখো, সেই তল্লাশি কিন্তু গতকাল সকাল 6:30 থেকে সেই তল্লাশি শুরু হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরের এবং রাত 2টো পর্যন্ত কিন্তু সেই ম্যারাথন তল্লাশি চলে, অর্থাৎ প্রায় 20 ঘন্টার কাছাকাছি কিন্তু সেই তল্লাশি চলে এবং সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালান ইডি তদন্তকারী আধিকারিকরা। শুধু তাই নয়, তোমাকে বলে রাখি, যেহেতু সুদীপ্ত রায় তিনি আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন এবং যে সময় এই ঘটনা ঘটে আরজিকর কাণ্ড এবং তার আগে থেকে যে দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল, যে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল এই ঘটনায়, সেই ক্ষেত্রে কিন্তু সন্দীপ ঘোষ যেহেতু প্রাক্তন অধ্যক্ষ ছিলেন এবং সেই সময় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায়, যিনি তৃণমূলের বিধায়ক এবং চিকিৎসক, স্বাভাবিকভাবে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতি প্রসঙ্গে তিনি কি জানেন, তার সঙ্গে কোনো লেনদেন হয়েছিল কিনা, তার কত টাকা, তার ব্যাংকে কত টাকা রয়েছে এবং অন্যান্য কি সম্পত্তি রয়েছে, এই নার্সিংহোম যেটা সিথির মোড়ে রয়েছে, বাড়ির সঙ্গেই যে নার্সিংহোম, সেই নার্সিংহোম কিভাবে তৈরি করা হলো, সেখানে কতজন রোগী ভর্তি হন, সেখানে তাদের সে লেনদেন সংক্রান্ত বিষয়, সমস্ত বিষয় কিন্তু দীর্ঘ প্রায় 20 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হয় এবং রাত 2টো নাগাদ কিন্তু ইডির আধিকারিকরা তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে যান এবং বেরোনোর সময় যেটা দেখা যায় যে ইডির আধিকারিকরা কিন্তু বড় বড় যে বাক্স, কাগজের বাক্স, সেই বাক্স নিয়ে তারা গাড়িতে করে বেরিয়ে যান এবং হাতে কিন্তু তাদের ব্যাগও ছিল। স্বাভাবিকভাবে ইডির তরফ থেকে স্পষ্ট করে কিছু না জানানো হলেও সেই নার্সিংহোমের যিনি
ম্যানেজার রয়েছেন তিনি যেটা স্পষ্টত বলছেন যে ইডি আধিকারিকরা এসেছিলেন এবং তারা কিন্তু তল্লাশি প্রক্রিয়া শুরু করেন এবং তারা সেই বাক্সতে করে কিন্তু বেশ কিছু নথিপত্র নিয়ে গেছেন বলে সেই ম্যানেজারের দাবি এবং সেখানে কিন্তু রোগী ভর্তি, রোগী ডিসচার্জের সে সমস্ত নথিপত্র, সেই সব নথিপত্র, কত টাকা বিল হয়েছিল, কি বিল হয়েছিল, সেই সব নথিপত্র সেগুলো তারা সিজ করেন। পাশাপাশি সুদীপ্ত রায়ের সঙ্গে সন্দীপ ঘোষের কি সম্পর্ক ছিল, তাদের মধ্যে কোনো লেনদেনের বিষয় ছিল কিনা, সমস্ত বিষয়টা কিন্তু সুদীপ্ত রায়কে এবং তার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসা করা হয় এবং নার্সিংহোমের তরফ থেকে নার্সিংহোমের যিনি ম্যানেজার এবং বেশ কয়েকজন কর্মী তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। অর্থাৎ দীর্ঘ যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষ করার পর রাত 2টো নাগাদ ইডি আধিকারিকরা সেখান থেকে বেরোন এবং গোটা বিষয়টি নিয়ে আরো তদন্ত চলছে, তেমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। অমৃতা। ধন্যবাদ হিন্দুল তোমাকে।